আচ্ছা, দেখো এখানে হচ্ছে ভর কেন্দ্রটা কিভাবে বের হবে? ভর কেন্দ্র আর ভর কেন্দ্র উচ্চতার মধ্যে একটা সিম্পল ডিফারেন্স আছে। ডিফারেন্স গুলা যদি না বোঝো তাহলে হচ্ছে প্রবলেম। এটা ধরো একটা সিলিন্ডার বস্তু, তাহলে এটা কোথায় হবে ভর কেন্দ্র? অবশ্যই কর্ণদ্বয়ের ছেদ বিন্দু ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্রটা এইখানে, তাই না? ভর কেন্দ্র এখন উপর থেকে এই পর্যন্ত কতটুকু? পুরোটা যদি এইচ হয়, পুরোটা যদি এইচ হয়, হ্যাঁ, পুরাটা যদি এইচ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভর কেন্দ্র, সেই ক্ষেত্রে আমাদের ভর কেন্দ্রটা কোথায় হবে? এই h/2। তাহলে ভর কেন্দ্রের উচ্চতা কত? আমি যদি এই উপরের তল থেকে কল্পনা করি তাহলে এটা হচ্ছে h/2 তে অবস্থিত। হ্যাঁ, h/2 তে অবস্থিত। আচ্ছা, এখন আমি ধরলাম যে না, এই পুরাটা আমি নিব না, আমার হচ্ছে আমি পানি অর্ধেক খালি করব। তাহলে পানি যদি অর্ধেক খালি করি তাহলে ধরো এইটুকু, তাই না? তাহলে এইটুকু পানি আছে, আমি অর্ধেক খালি করছি, আমি শুধু এতটুকু খালি করছি, তাই না? এতটুকু খালি করলে আমি আসলে খালি করছি কতটুকু? h/2 পরিমাণ খালি করছি। তাহলে যেটুকু খালি করছো ওইটার মাঝখানে হবে গিয়া ভর কেন্দ্র। তাহলে এটার ভর কেন্দ্র কত? উপর থেকে এখানে হচ্ছে h/4, এখান থেকে এখানে হচ্ছে h/4। তাহলে ভর কেন্দ্রের উচ্চতা কত? উচ্চতা হচ্ছে একদম উপর থেকে এই পর্যন্ত, হ্যাঁ। তাহলে l ইজ ইকুয়াল টু h/4। আচ্ছা, এটা গেল। এরপরে দেখো, ধরো বললো যে 1/3 পানি দ্বারা পূর্ণ আছে। এই যে 1/3 পানি দ্বারা পূর্ণ আছে, তাহলে 1/3 অংশ কি খালি আছে, আর বাকি 2/3 কি আছে? পানি দ্বারা পূর্ণ আছে। এইটুকু পানি পূর্ণ। তাহলে এই পানি পূর্ণ যদি বলে যে দুই 2/3 পানি দ্বারা পূর্ণ, এখন এই 2/3 অর্ধেক পানি খালি করবা। 2/3 অর্ধেক পানি খালি করতে চাচ্ছ, তাহলে অর্ধেক যদি পানি খালি করতে চাও তাহলে অর্ধেক কতটুকু হবে? ধরো এই যে এতটুকু পানি অর্ধেক, তাহলে উপরের টুকু তুমি শুধু পানি খালি করবা। তাহলে এটা হচ্ছে 1/3, নিচেরটা 1/3। তাহলে যেটুক পানি খালি করবা, যেটুক তুমি পানি খালি করতেছো ওইটার মাঝখানে হচ্ছে গিয়ে কি হবে? ভর কেন্দ্র হবে। তাহলে এটা যদি 1/3 হয় তাহলে এটার মাঝখানে কত হবে? 1/6। নিচেটুকু কত হবে? 1/6। তাহলে ভর কেন্দ্র হচ্ছে 1/6, 1/6। তাহলে ভর কেন্দ্রের উচ্চতা কত হবে? ভর কেন্দ্রের উচ্চতা, ভর কেন্দ্রের উচ্চতা, তাহলে 1/6 তো থাকবেই, প্লাস এই যে উপরের যেটুকু আছে না, উপরের উপরের যে উচ্চতা আছে এটা তুমি যোগ করে দিবা। তাহলে যোগ করে দিলে যা অ্যান্সার আসে তাই আসবে, হ্যাঁ। 6 আর এইখান থেকে যোগ করলে আসে 2 + 3, তাহলে এটা আসে হয় কি হাফ। ওকে, এখন তুমি যে কোশ্চেনটা করছো সেটা হচ্ছে ওই যে লাস্টের কোশ্চেন। তো এখন দেখো 2/3 পানি খালি ছিল, সরি 2/3 পানি পূর্ণ ছিল, তাই না? 2/3, এই 2/3 অংশ পানি পূর্ণ ছিল, এর মধ্যে এই যে 1/3 পানি খালি করে ফেলছি, তাহলে বাকি আছে এটাও পানি খালি করলাম। এটা পানি খালি করলাম, এটা আগে থেকেই খালি, তাহলে এটা 1/3 আগে থেকেই খালি। এখন তুমি খালি করতেছো এই পোর্শনটুকু, শুধু এই পোর্শনটুকু তুমি খালি করতে চাচ্ছ। যদি এই পোর্শনটুকু তুমি খালি করতে চাও তাহলে ভার কেন্দ্র কত হবে? তাহলে ভার কেন্দ্র কত হবে? উপর থেকে এই যে এইখান থেকে এই পর্যন্ত কত? 1/6, তাই না? তাহলে এই যে 1/6, তাহলে ভার কেন্দ্র হচ্ছে 1/6, কিন্তু ভার কেন্দ্রের উচ্চতা, ভার কেন্দ্রের উচ্চতা কত? 1/6 প্লাস উপরে কতটুকু উচ্চতা আছে? এইখান থেকে এতটুকু, কতটুকু উচ্চতায় আছে? 1/3 প্লাস 1/3, ঠিক আছে? এটা যোগ করলে যা অ্যান্সার আসে তাই। আচ্ছা, এখন আসো আরেকটা কেস যদি দেখাই, যে চতুর 4 ভাগ। ধরো প্রথম, এখানে 4 ভাগ, বললো যে প্রথম 4 ভাগ, এই যে প্রথম চতুর্থাংশ, হ্যাঁ? এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ।
তাহলে এটা হচ্ছে h/4, এটা h/4, এটা h/4, এটা কত h/4। বললো যে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে, তাহলে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে ভার কেন্দ্র কতটুকু হবে? তাহলে এইখান থেকে অর্ধেক এই পয়েন্টে, তাই না? তাহলে এই পয়েন্ট কত হবে? h/8, তাই না? এইখান থেকে এই পর্যন্ত কত? h/8, h/4 এর অর্ধেক তো h/8, তাহলে ভার কেন্দ্র হচ্ছে h/8। এখন দেখো তো, আমি যদি এইখান থেকে কল্পনা করি, তাহলে এইখানে তার উচ্চতা নাই, তাহলে ভার কেন্দ্রের উচ্চতাও এইটাই। তাহলে উপরের প্রশ্নের ক্ষেত্রে ভার কেন্দ্র যেটা, ভার কেন্দ্রের উচ্চতাও হচ্ছে, উচ্চতাও কি হবে? h/8। এখন যদি বলে যে আহ, দ্বিতীয় দ্বিতীয় চতুর্থাংশ, এটার চিন্তা করো, তাহলে এটা অর্ধেক কত? h/8। এটা যদি খালি করো তাহলে h/8, তাহলে এটার ক্ষেত্রে ভার কেন্দ্র কত হবে? ভার কেন্দ্র হবে h/8, কিন্তু ভার কেন্দ্রের উচ্চতা কত হবে? h/8 প্লাস উপরের যে উচ্চতা আছে, এখান থেকে এতটুকু উচ্চতা কত? h/4, তাহলে প্লাস h/4। ঠিক আছে। একইভাবে যদি তৃতীয়টার ক্ষেত্রে বের করি, তাহলে তৃতীয়টার ক্ষেত্রে ভার কেন্দ্র ওই h/4ই হবে, সরি h/8 হবে, কারণ এখান থেকে অর্ধেক, h/4 এর অর্ধেক, তাহলে ভার কেন্দ্র কত হবে? h/8। তাহলে ভার কেন্দ্রের উচ্চতা কত? h/8 প্লাস, এটা তো h/8 প্লাস এইখান থেকে এই পুরাটা, হ্যাঁ, তাহলে এইখান থেকে এই পুরাটা কত? এটা হচ্ছে h/4, এটা h/4, তাহলে প্লাস h/4, h/4। ক্লিয়ার? এবার আসো লাস্টের পোর্শনটা, হ্যাঁ, একদম লাস্টের পোর্শনটা, তো চতুর্থটা। একদম এই পোর্শনটা, তাহলে এটা অর্ধেক কত? h/8, তাই না? এটা h/8 হইলে তার ভার কেন্দ্র হচ্ছে h/8 এ, আর এইখান থেকে পুরাটা উচ্চতা এর সাথে কি যোগ হবে, তাইলে না ভার কেন্দ্র উচ্চতা পাবে। তাহলে এই ভার কেন্দ্রের উচ্চতা তাহলে কত হবে? h/8 প্লাস, এটা h/4, এটা h/4, এটা h/4, h/4 প্লাস h/4 প্লাস h/4, যা আছে সেটাই। ঠিক আছে, এই তো এটাই ছিল আর কি।